বৃষ্টিতে হোক বা প্রেমে, রাজনীতির কঠিন আলোচনায় হোক বা টেনশনে, সবেতেই এক কাপ চায়ের আলাদাই কদর। কিন্তু সূর্যের খরতাপে নাকি চায়ের দফা তাপের প্রভাব পড়ছে চায়ে। দহন জ্বালায় ধুঁকছে মানুষ, ধুঁকছে চায়ের পাতা, ক্ষতিগ্রস্ত হচ্ছে পোকার আক্রমণে। ইতিমধ্যেই চা পাতার সেকেন্ড ফ্ল্যাশ শুরু হয়েছে, কিন্তু তাপদাহের কারণে প্রবল সমস্যায় চা বাগান মালিকরা। ফলে চা খুব সেন্সিটিভ এবং এটা সিজনাল একটা ইন্ডাস্ট্রি, সেখানে সব কিছুর সামঞ্জস্য রেখেই এই প্রোডাকশানটা নির্ভর করে। এবং সেটা কিন্তু এই বছরে মারাত্মক আমরা মানে কি বলবো, অনেক বছর পরে এই ফিলিংসটা হচ্ছে একটা হিট ওয়েভ, তাতে কিন্তু প্রোডাকশানটা মার খাচ্ছে এবং আশানুরূপ হচ্ছে। চা গাছের জন্য যেমন তাপের প্রয়োজন, সেই রকমই বৃষ্টিরও। গাছের গোড়ায় বৃষ্টির জলও জমতে পারবে না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে একদিকে দীর্ঘ অনাবৃষ্টি, অন্যদিকে তাপের দাপট, নষ্ট হচ্ছে চা গাছ ও পাতা। এর ওপর রয়েছে পোকার আক্রমণ। উৎপাত থেকে বাঁচতে কীটনাশক ছড়ানো হয়, কিন্তু তাতে ঠিকমতো কাজ হয় না। এদিকে নির্দিষ্ট পরিমাণের বেশি কীটনাশক ছড়ানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এর সঙ্গে রয়েছে চায়ের গুণমান খারাপের আশঙ্কা। সব মিলিয়ে খরচ বাড়ছে চা উৎপাদনের, কার্যত আর্থিক ক্ষতির সম্মুখীন চা বাগানের মালিকরা। এই অবস্থায় টি বোর্ডের থেকে বিপুল পরিমাণ ভর্তুকি বকেয়ার অভিযোগ করছেন চা মালিকরা। চা শিল্পকে বাঁচাতে সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছেন। আমরা চাই যে স্টেট গভর্নমেন্ট হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, টি বোর্ড হোক, আমাদের দিকে তাকাবে এবং আমাদের দিকে সহযোগের হাত বাড়াবে। আমরা চাই যে টি বোর্ড যে আমাদের সাবসিডিগুলো আটকে রেখেছে, 2020 আগের যে সাবসিডি, যে কাজগুলো আমাদের জন্য ওরা অ্যাপ্লিকেশন নিয়ে আমাদের স্যাংশন করেছিল, সাবসিডিগুলো পেন্ডিং পড়ে আছে। প্রায় 300 কোটি টাকার মতন সাবসিডি ডুয়ার্স তরাই এরিয়ার পেন্ডিং পড়ে আছে। ওটাও যদি এই মুহূর্তে যদি টি বোর্ড রিলিজ করে, তাহলে আমাদের অনেক উপকার হবে। আবহাওয়ার খামখেয়ালিপনা থেকে কি বাঁচানো যাবে চা গাছকে? মিলবে কি বৃষ্টির দেখা? উৎপাদন হবে ভালো মানের চা? নিতাই সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।